আমি যত জায়গায় ঘুরেছি আমার খুব মন খারাপ হয়েছে। আমাদের এখান থেকে একজন মন্ত্রী ছিলেন অনেক বছর, উনি 15 বছর মন্ত্রী এমপি ছিলেন, ক্ষমতায় ছিলেন, এবং উনি নিতান্তই অবহেলা করেছেন গোলাপগঞ্জ বিয়ানীবাজারকে। এরকম মানুষের আসলে ক্ষমতা থাকা উচিত না। ক্ষমতায় দায়িত্ববান মানুষের আসতে হবে এবং আমাদের এই কালচার থাকতে হবে, যিনি ক্ষমতা নিচ্ছে তার জবাবদিহিতা থাকতে হবে মানুষের কাছে। জবাবদিহিতা না হলে তাকে নেমে যেতে হবে। আমাদের এই কালচারটা নাই। কোনো ইলেকশন হতো না আমাদের গত 15 বছর। আপনারা দেখেছেন কিরকম একটা অন্ধকার দিন ছিল। আমাদের কোনো মৌলিক স্বাধীনতা ছিল না, আমাদের বাক স্বাধীনতা ছিল না। এই যে কথা বলছি আপনারা সবাই আসছেন শুনতেন, এটা 1 বছর আগে সম্ভবই হতো না, সবাইকে ধরে জেলে নিয়ে যেত। আমাদের কোনো ভোটাধিকার ছিল না। আমি গতবার ভোট দেইনি, তার আগের বার ভোট দেইনি। আমার কাছে মনে হচ্ছে যে এটা নাগরিক হিসেবে আমার ভোটাধিকারের একটা প্রহসন। এবং যে এই পার্লামেন্টগুলো হতো গত 3 বার, এগুলো আসলে প্রহসনই ছিল। যাই হোক, অনেক নির্দোষ প্রাণের বিনিময়ে আমরা আমাদের দেশকে ফেরত পেয়েছি। আমি নিশ্চিত আমাদের দেশনায়ক জনাব তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ অনেক দূর আগাবে। ওনার দেয়া যে 31 দফা কর্মসূচি, এটা আপনারা ভালো মতো পড়ে দেখবেন। এখানে অনেক কিছু আছে যেটা দেশকে খুব উন্নত একটা পর্যায়ে নিয়ে যাবে। এবং এই কাজগুলা, আমি একটা কথা বলবো সাধারণ জনগণকে, দেশ গড়ার দায়িত্ব আমাদের সবার। এটা কিন্তু ঠিক না যে দেশ শুধু জনপ্রতিনিধিরা গড়বে। হ্যাঁ, জনপ্রতিনিধির কাছে ক্ষমতাটা থাকবে, কিন্তু আপনাদের সবার এগিয়ে আসতে হবে। এবং আমরা যদি সবাই এগিয়ে আসি, আমাদের দেশ নিশ্চয় অনেক উন্নত হবে।